ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনী গ্রামে জমি দখলকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয় পরিস্থিতি। প্রায় 50 বছর ধরে এই এলাকার একটি কাজু বাগানের জমি দখল করে থাকা কুর্মী সম্প্রদায়ের প্রায় 70টি পরিবারের মহিলা ও পুরুষেরা অভিযোগ করেন তারা বহুদিন ধরে ওই জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। অভিযোগ অনুযায়ী হঠাৎ করে এক মহিলা ও ঝাড়গ্রামের এক প্রমোটার নিজেদের জমির মালিক দাবি করে নথিপত্র দেখিয়ে জমি দখলের চেষ্টা করেন। তাতে বাধা দেন গ্রামের বাসিন্দারা। গ্রামের মানুষদের অভিযোগ, যে ব্যক্তি জমি বিক্রি করছেন বলে দাবি করা হচ্ছে তাকে কেউ চেনে না এবং জমির বর্তমান দাবিদার মহিলাকে ভুয়ো বলে সন্দেহ করছেন তারা। এই জায়গাটা নিয়ে কি সমস্যা? এই জায়গাটা ওরা বাইরের মহিলা, কলকাতার মহিলা ইনি আসেন, বলছে আমার এই নামে পাট্টা আছে। এই জায়গা পাট্টার জায়গা উনি কলকাতা থেকে এসে বলছেন ওনার পাট্টা জায়গা। উনি কি এখানে থাকতেন? না, আজ 50 বছর আমরা এখানে কাজই করছি। তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে কি ফসল তুলে বিক্রি করা হচ্ছে। গ্রামের মহিলারা সব 74 ঘরের মহিলা সেই ফসল বিক্রি করে আমরা, মানে আমাদের তো রোজগার কিছু নেই। এখানে তো সামনে ফ্যাক্টরি, তাহলে ফ্যাক্টরির কালি ধোঁয়ায় তো সব ভর্তি। তাহলে আমাদের রোজগার বলতে কাজু বাগানের ফসল বিক্রি করে আমাদের সংসারের কাজে লাগায়। তো সেক্ষেত্রে এই জায়গাটা তো বলছেন আপনারা পাট্টার জায়গা, তো সেক্ষেত্রে খাসের জায়গা। হ্যাঁ, খাস জায়গা। অতদিন খাস ছিল, এখন উনি আসেন বলছে আমার আয়তি জায়গা। আদৌ কি রায়তি? আদৌ আমার সেটাই সন্দেহ। তো আপনারা কি চাইছেন? আমরা তদন্ত করতে চাই যে কিভাবে আমরা এতদিন দখল করে আছি, সেবা কিভাবে তোমার এই জায়গাটা আয়তি হতে পারে। তো সেক্ষেত্রে প্রশাসনকে জানিয়েছেন এই বিষয়টা? হ্যাঁ, আমাদের কাগজও আছে। এখন বর্তমানে কি অবস্থা? বর্তমানে তো উনি চাইছেই না যে এটা আমার কিনা জায়গা। এর আগে ওনার সাথে কি কথা বলা? না, উনাকে বারবার চিঠি করা হয়েছে, ডাকা হয়েছে ফোন করে, কিন্তু আমাদের কাজে উপস্থিত হন না। বারবার মিটিং হয়েছে, এমএলও দিয়ে, এসডিও, বিডিও সবকে জানানো হয়েছে। তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে মহিলা আসছে সেই মহিলা কি অরিজিনাল? না, এই মহিলা অরিজিনাল না। আপনারা কি চাইছেন? আমরা তদন্ত হোক। এখনো পর্যন্ত আপনারা সঠিকভাবে জানেন না কার জায়গা? না, এখন আমরা তো নথিপত্র জায়গা করে দেখবো বলছি, দেখার পরে হ্যাঁ আগে ওই যে উনি বলেছে একদিন যে কাবেরী ঘোষে হ্যাঁ ভারতী ঘোষে ভেস্ট করে দিয়েছে, নিজে মুখে বলেছে আমাদের কাছে। হ্যাঁ বলেছে, তারপরে বললে এইটা না, এটা খাস নাই, সেই খোকাদারটা খাস। জিজ্ঞেস করো, সামনেই আছে। হ্যাঁ, আর আমরা 74 ঘরের লোক আছে। তারপরে কাল বলা হলে যে আমাদের 2 দিন টাইম চাই, এখন কোনো কাজ নাই, কোনো গাড়ি আনবে না, আমরা বলেছি। অথচ ওরা আজকে গাড়ি নিয়ে আপনারা কি চাইছেন? আমাদের মহিলাদের গায়ে হাতেও দেওয়া হয়েছে, আমরা কোনো কিছু কথা বলছি। আমার কাগজ বলবে, আমি এখন মুখে কিছু বলবো না, কারণ কাগজ আমি এদের হাতে দিয়েছি প্রথম দিন। শুধু তাই না, আমার আধার কার্ড বলেছে মিথ্যে, আমার কাগজ মিথ্যে। আমার আধার কার্ডের জেরক্স দিয়েছি, সই করা আছে কাবেরী ঘোষ। আমার যে কাগজ ওদের হাতে দিয়েছি প্রথম দিন, 2টো কাগজ, যার মধ্যে আমার জমির মাপ থেকে শুরু করে সবকিছু আছে, তারা প্রত্যেকে অস্বীকার করে বলেছে আমি ওগুলো মিথ্যুক। আপনার কতটা জমি রয়েছে? আমার জমিটা আমার কাগজ বলবে, আমি বলবো না। আমার কাগজ বলবে, অবশ্যই জানার কথা, কিন্তু এই ডামাডোলে আমার বয়স যা, যে পরিমাণ ওরা 2 দিন ধরে আমাকে অত্যাচার করছে, আমার গায়ে হাত তুলতে, খালি টাচ করতে একটু বাকি রেখেছিল, যেভাবে 40 জন 35 জন এসে বলেছে, আমি ভীষণ ভাবে ব্যতিব্যস্ত। আমাকে সময় দিন। যেটা উঠছে সেটা হচ্ছে আপনার জায়গা বাদ দিয়ে আপনি যে বাগানটি দখল করছেন সেটাও এস্টেট জায়গা। কাগজে কি তাই বলবে ভেস্টের জায়গা? বিএলআর অফিস। আপনি কি পাট্টা নিয়েছেন এই জায়গাটা? মোটেই না, কোনোদিনও না। আমার কাছে সব কাগজ আছে। আর কি জানতে চান বলুন? অভিযোগ যেটা, সেটা আপনি পাট্টার জায়গা দখল করছেন। আমার স্বামী 16 সালে গত হন। আমি স্বামীকে নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম, আসতে পারিনি তার চিকিৎসার জন্য। তারপর আমি নিজে অসুস্থ হয়ে পড়ি সাংঘাতিক ভাবে। বর্তমানে এই মুহূর্তে আমি হাত ভাঙা নিয়েও এখানে এসেছি। এখন বিএলআর অফিস থেকে আমাকে পুরো পরিষ্কার কাগজ দিয়ে দেওয়া হয়েছে। আপনি বাসিন্দা কোথাকার? আমি নর্থ 24 পরগনা, বারাসাত। সেই জায়গা থেকে পাট্টার কাগজ এখানকার মানুষ না পেয়ে আপনি পাচ্ছেন, প্রশ্ন তো এই জায়গাটা। পাট্টা তো নয়, আপনার রায়ে তুই জায়গা বাদ দিয়ে যে জায়গাটার অভিযোগ হচ্ছে সেই জায়গাটা পাট্টা। আমাদের তো নয়, ওটা তো আমার নয়। আমার যেটুকু জমি আমার দলিলে দেখাবে, আমি তো সেইটুকুই নেব। আমি কেন অন্য জমিতে যাব? এখানকার মানুষের যে অভিযোগ যে সঠিক কাগজটা ওরা সঠিকভাবে তদন্ত করে তারপর আপনি কাজ করবেন। হ্যাঁ, আমি 3 দিন আগে দিয়েছি। আমি নিজে অসুস্থ মানুষ, আমাকে ডাক্তার দেখা দিতে হয়, আমার হাত ভাঙা। আমি তো এখানে 1 মাস থাকতে পারি না, থাকবো কি করে? আমার বাড়িটাকে যদি আমি না ঠিক করি, আমি এসছি কি কারণে? আমার বাড়িটাকে ঠিক করতে। আর বাড়ি ঠিক করতে গেলে এই জঙ্গলের মধ্যে। আচ্ছা, একটা বলুন তো আপনি, আমার বাগানে এরা প্রথম দিনই আমাকে বলেছে এই জায়গাটা আমি দেখাশোনা করেছি।
কে তাদের ক্ষমতা দিয়েছিল? কে তাদের ক্ষমতা দিয়েছিল? কার পারমিশনে তারা আমার জমি দেখাশোনা করেছে? যদি এই কথাই ওঠে, হ্যাঁ। অধিকাংশ শালবনিতে যে বাগানগুলো রয়েছে সেই বাগানগুলো আজও এইভাবেই এরা দেখাশোনা করছে। তাই এখানকার মানুষ যদি না দেখাশোনা করতো তাহলে নষ্ট হয়ে যেত। আমার বাগান তো জায়গাটাই পেতেন না। আমার এই আপনি আপনার জায়গাটাই পেতেন না। পরে বলবে। আমার কাগজ আসুক, কাগজ আপনাকে এখানে বলবে। কাগজে অনেক কাগজই ভুয়ো কাগজ বেরোয়, অনেক হ্যাঁ কাগজই হ্যাঁ থাকার পরেও অবশ্যই, ভুয়ো তাই জন্য কাগজে ওদের দখল কাগজ হয়ে যায়। দিয়েছি, তাই জন্য অনেক ওদের কাগজ কাগজেই দিয়েছি, আবার তোমরা অনেক বুঝে নাও। কাগজেই অরিজিনাল মালিকের জায়গা ভুয়ো কাগজে দখল এই হয়ে যে যায়। আমার আধার কার্ড, সেটা নাকি ভুয়ো। সেটা নিয়ে কি বলবেন না? আপনি যে কথাটা বলছেন, অবশ্যই যে ওনারা যে বাধা দিচ্ছেন, ওনারা যে কথা বলছেন, এবার সবটাই ওনাদের নিন, ওনারা কি বলছেন শুনে নিন, আমার কাগজ আসুক তারপরে আমি বলবো। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখযোগ্যভাবে এর আগেও এই এলাকায় ভুয়ো নথি ব্যবহার করে জমি দখলের অভিযোগ উঠেছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ ও ভূমি দপ্তর তদন্ত শুরু করেছে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।